Hello viewers, thank you for click this video. আজকে আমরা আলোচনা করব আমি দেখাবো যে আপনার পার্সোনাল ট্যাক্সটা আপনি কিভাবে সহজে ক্যালকুলেট করতে পারেন এবং সেটা বুঝে ক্যালকুলেট করতে পারেন। তো সেজন্য আমার ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনার উপকার আসে এবং ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমি ট্যাক্সে অত এক্সপার্ট না, বাট আমি আমার পার্সোনাল ট্যাক্স ক্যালকুলেট করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি সেটা হচ্ছে কি আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আমার যদি কোনো ভুল হয় আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি সেখান থেকে শিখতে পারবো। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে গিয়ে আমরা এখানে আসি। তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে আপনি আপনার নাম, ডেজিগনেশন এবং ডিপার্টমেন্ট আপনি জাস্ট এটা জাস্ট রাখার জন্য রাখা। সো আপনি মনে করেন যে আপনার যে কোনো একজন ব্যক্তির স্যালারি হচ্ছে গিয়ে ৮০,০০০ টাকা। আর এর আগে বলি, আপনার স্যালারি যদি ৪০,০০০ টাকা উপরে হয় তখন হচ্ছে কি আপনি ট্যাক্স অথবা টিনের আন্ডারে আসবেন এবং ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যাবে। সো সো সেক্ষেত্রে হচ্ছে কি ওইটা মনে রাখবেন। সো মনে করেন তো আমরা একজন ব্যক্তি যেটা XYZ, তার স্যালারি মনে কর আমরা ধরে নিচ্ছি ৮০,০০০ টাকা। তাহলে তার বছরে কত টাকা ইনকাম হলো সেটা আমরা সামারিটা এখানে দেখতে পাচ্ছি। তো ৮০,০০০ টাকা যে স্যালারি, যে ব্যক্তির স্যালারি, তার ওই স্যালারিটা ব্রেকডাউনটা হবে হচ্ছে গিয়ে এভাবে। এখানে আমি ব্রেকডাউনটা করছি। তো সেক্ষেত্রে আপনার বেসিক সবসময় হচ্ছে 50%। আমি এর মাঝে বলে রাখি, আমি এই এক্সেল শিটটা চেষ্টা করব সবার সাথে শেয়ার করে রাখার জন্য আমার ভিডিও কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশানে, সবাই ওইখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমি হচ্ছে কি এগুলো অলরেডি ক্যালকুলেট করে রাখছি। এখানে আপনি দেখবেন এটা স্যালারি হচ্ছে 50%। সো এর হাউস রেন্ট হচ্ছে 25%, অ্যান্ড বাকি এই অ্যামাউন্টটা আপনি বিভিন্ন খাতে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন। এবং এইখানে আমি হচ্ছে 13 দিয়ে গুণ দেওয়ার কারণ হচ্ছে কি আমার হচ্ছে কি যে স্যালারিটা ওইটা যদি হচ্ছে কি আপনি অর্থ বছরে আপনি ফুল একটা বোনাস পেয়ে থাকেন, তাহলে আপনি ওইটা মনে করেন আরেকটা স্যালারি, তার মানে হচ্ছে কি আপনি টোটাল 13 মাসের স্যালারি পেলেন। তো আমরা সেই হিসাবেই 13 মাস দিয়ে গুণ করা আছে। সো এইখানে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে যে আমার 10,40,000 টাকা হচ্ছে গিয়ে আমার পুরো 13 মাসে আমার স্যালারি আমার ব্যাংক অ্যাকাউন্টে অথবা ব্যাংক স্টেটমেন্টে আমার ব্যাংকে ডিপোজিট হয়েছে। তো প্রথম এক্সাম্পশন অথবা হচ্ছে কি আপনার ডিডাক্ট হবে যেটা আপনার ফুল স্যালারি থেকে 1/3 বাদ হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট রুলস অনুসারে। এবং এই বাদ হয়ে যাওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপরে আপনার ট্যাক্স ক্যালকুলেট হবে। তো আমরা যদি দেখি এখানে আমি জাস্ট 1/3 দিয়ে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে রেন্ট যে অ্যামাউন্ট আসবে সেটা এখানে বসবে। সো আপনার টোটাল তাহলে 6,93,333 টাকার উপরে আপনার মূলত ট্যাক্স দিতে হবে। সো এবার আসুন হচ্ছে গিয়ে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা আপনি এই ঘরগুলোতে বসাবেন। বসালে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আমি এখানে কোনো ইনভেস্টমেন্ট রাখি নাই। তো আপনার চাইলে যে কোনো ইনভেস্টমেন্ট এখানে অ্যাড করতে পারেন। লাইক আপনার যদি ডিপোজিট থাকে 50,000, আপনি এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকচুয়াল আপনার ইনভেস্টমেন্টের উপরে যে অ্যামাউন্টটা আসবে সেখানে এটা হচ্ছে গিয়ে আপনার 50% এখানে ক্যালকুলেট করে দিতে হবে। লাইক আমি যদি এটা এখানে দিই 15%, সরি ভুল হয়েছে আমার, ইন্টু 15%, সো আপনার 7,500 টাকা। সো এটা যদি হচ্ছে কি আপনার আমি এটা কেটে রাখার একটা কারণ আছে, সেটা আমি পরে দেখাবো। যে লাইক হচ্ছে কি আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে তো সেটা হচ্ছে কি এখানে আর কিছু বসবে না। সো এখানে কিছু থাকবে না, আর সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এটা জাস্ট আপনাদের দেখিয়ে রাখলাম যেন পরবর্তীতে আপনাদের ইউজ করতে পারেন।
এটা আমি দেখাবো। সো এই এরপরে হচ্ছে কি আপনার যদি টোটাল ইনভেস্টমেন্ট থাকে সেটা 15%, আর যদি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে কি হবে, আপনার যে ট্যাক্সেবল যে ইনকামটা হয়েছে যে 6,93,000 টাকা, সেই 6,93,000 টাকার উপরে আপনার 3% হচ্ছে গিয়ে ট্যাক্সেবল ইনকাম আপনার রিবেট পাবেন। সো হচ্ছে কি 3% হচ্ছে আসে হচ্ছে কি আপনার 20,800 টাকা, অথবা হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম 10 লাখ টাকা আপনি রিবেট পাবেন। সো এইখানে এই যে এই ঘরটা খালি রাখা এটা কারণ এখানে আপনার যে কোনো তিনটার মধ্যে যে কোনো মিনিমাম একটা ভ্যালু নেবেন। এখানে যদি আমি জিরো রাখি অ্যাকচুয়ালি ওটাও তো একটা, এটা তো মিনিমাম অ্যামাউন্ট, সো ওইটা এই জন্যই রাখা হয় নাই। সো আপনি এখান থেকে যে সবচেয়ে কম যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে আপনি রিবেট পাবেন। তো চলুন পরবর্তী পার্টে যাওয়া যাক। এরপরে হচ্ছে কি আপনার স্ল্যাবটা, আপনার যে 6,93,000 টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম হয়েছে সেই ইটাকে আপনি কত পার্সেন্ট ব্যাট দিবেন সেই পার্সেন্টেজের স্ল্যাবগুলো দেখে। তো নতুন রুলস অনুসারে 3,75,000 টাকা আপনার যে 6,93,000 তার মধ্যে 3,75,000 টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, 0%। তো প্রথম 3,75,000 টাকা আপনার যখন ম্যানেজ করা হবে তখন আরও থাকবে 3,18,000 টাকা। তার মানে পরবর্তী 3 লাখে আপনাকে ট্যাক্স দিতে হবে 10%। এটা যেটা আগে পূর্ববর্তীতে হচ্ছে কি এটা 5% ছিল, তো এখন 10% করাতে সেটা হচ্ছে কি আপনার 30,000 হয়ে গেছে, এবং বাকি থাকে আপনার যে 18,333 টাকা সেটার উপরে আপনার 15%। টোটাল আপনার 6,93,333 টাকার উপরে আপনার ব্যাট দিতে হবে 32,750 টাকা। আশা করি এটুকু ক্লিয়ার সবাই। আপনার টোটাল ইনকামের মধ্যে আপনার 13 মাসে টোটাল ইনকামের মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে 6,93,333 টাকা উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো ওইখান থেকে আপনার ট্যাক্স হিসাব করে আসে হচ্ছে কি আপনার এখানে 10% আর এখানে 15%। 3,18,333 টাকার উপরে 10%, আর হচ্ছে গিয়ে আপনার বাকি যে 18,000 টাকা সেটা হচ্ছে গিয়ে আপনার 2,750 টাকা, মানে হচ্ছে কি আপনার দ্বিতীয় স্ল্যাবে, প্রথম স্ল্যাবে 3 লাখ টাকার উপরে আসে 30,000, এরপর 2,750 টাকা, টোটাল আপনার 32,750 টাকা। আপনার 6,93,000 টাকার মধ্যে আপনার ট্যাক্স আসছে 32,750 টাকা। আশা করি এটুকু ক্লিয়ার। তো একটা আমরা শর্ট সামারি দেখি, যেখানে হচ্ছে কি আপনার টোটাল ট্যাক্স দিতে হবে হচ্ছে 32,750 টাকা। এখন এবার আসেন ইনভেস্টমেন্ট রিবেট যেটা আপনার, তো এখানের মধ্যে সবচেয়ে মনে করেন আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, তারপরে হচ্ছে আপনার স্যালারি, আপনার যে ট্যাক্সেবল ইনকাম সেটা হচ্ছে 3% যেটা, সেটা হচ্ছে কি আপনি রিবেট পাবেন। সেটা রিবেট পাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার সেই অ্যামাউন্টটা আসে হচ্ছে গিয়ে 20,800 টাকা, কারণ এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট এটা। আর যদি আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা যদি এর থেকে হচ্ছে গিয়ে ছোট হয় তখন অ্যাকচুয়ালি ওইটা হবে। সো এখন আপাতত আপনার এটাই হচ্ছে কি দুইটার মধ্যে ছোট, আমরা দেখতেছি সেটা হচ্ছে 20,800 টাকা। তাহলে তার মানে হচ্ছে কি আপনার 32,000 থেকে 20,800 গেলে আপনার টোটাল ট্যাক্স দিতে হবে 11,950 টাকা। এটা হচ্ছে আপনার ফাইনাল যে ট্যাক্স অ্যামাউন্টটা দিতে হবে সেটা হচ্ছে এটা। এখন গভর্নমেন্ট নতুন রুলসে যে একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে আপনি যদি সেপ্টেম্বরের আগে আপনি ট্যাক্সটা সাবমিট করেন যে কোনোভাবে অনলাইন অথবা অফলাইন, তাহলে হচ্ছে গিয়ে আপনি এটার টোটাল যে পার্সেন্টেজ সেটা হচ্ছে গিয়ে 5% পাবেন। আমার এখানে হচ্ছে গিয়ে ভুল আছে, যে আমি যদি দেখাই, যদি এখানে এটা ইন্টু 5%, সো আপনার এখানে 500, এটাকে যদি হচ্ছে কি আমরা রাউন্ড করে দিই, তাহলে হচ্ছে গিয়ে আপনার আসে হচ্ছে গিয়ে 597 টাকা। তার মানে হচ্ছে গিয়ে আপনার তারপর ট্যাক্স দিতে হবে হচ্ছে গিয়ে আপনার 11,353 টাকা। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে গিয়ে আপনার চলেন এবার একদম ফাইনাল যে আপনার ড্রাফটটা সেটা দেখি।
তাহলে আপনার টোটাল ইনকাম হচ্ছে গিয়ে 13 মাসে 10,40,000 টাকা। আর 32,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু সেখানে আপনি 20,000 টাকা রিবেট পাইছেন। 20,800 টাকা রিবেট পাইছেন। রিবেট পাওয়ার পরে আপনাকে আরও ট্যাক্স দিতে হবে 11,950 টাকা। এরপর হচ্ছে আপনার কোম্পানি, যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি যদি আপনার কোনো ট্যাক্স অলরেডি পেমেন্ট করে থাকে, লাইক মিনিমাম যে অ্যামাউন্টটা 5,000 গভর্নমেন্টকে দিতে হয়, সেটা যদি পেমেন্ট করে থাকে সেটাও, তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে 6,950 টাকা। আর 6,950 টাকার মধ্যে যদি আপনি হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের আগে সাবমিট করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি আরও হচ্ছে গিয়ে এখান থেকে 600 টাকা, অলমোস্ট 600 টাকার মতো কম আপনি দিতে পারবেন। সো এটা হচ্ছে কি আপনার পার্সোনাল ট্যাক্স ক্যালকুলেশনের যে বেসিক। সো এই এই কন্ডিশনগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি আপনার ট্যাক্সটা নিজেই ক্যালকুলেট করতে পারবেন। আর এতে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি হচ্ছে একটা ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে আপনি হচ্ছে গিয়ে ট্যাক্সটা ক্যালকুলেট করতে পারেন। আহ, তো এটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে আপনার শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ধন্যবাদ অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।